সিঙ্গাপুরের সেনাবাহিনী আর সাধারণ মানুষের ব্যবহারের পর 1990-এর দশকে ওল্ড চাঙ্গি হসপিটাল চিরতরে পরিত্যক্ত হয়ে যায়। নতুন হাসপাতাল তৈরি হলেও পুরনো এই ভবনের দেয়ালের ভেতর থেকে যায় এক ইতিহাস। যুদ্ধ, রক্ত, মৃত্যু সব কিছুর সাক্ষী এই হাসপাতাল। কিন্তু ইতিহাসের চেয়েও ভয়ঙ্কর যা মানুষ আজও বলে। হাজার হাজার মানুষ দাবি করে এই পরিত্যক্ত হাসপাতালে ঘটে চলেছে অস্বাভাবিক ব্যাখ্যাতীত ঘটনা। লোকালরা বলে রাতে এখানে যেও না, কারণ ওল্ড চাঙ্গি সিঙ্গাপুরের সবচেয়ে ভৌতিক জায়গা। যারা সাহস নাকি বোকামি দেখিয়ে ভেতরে ঢুকেছে, তারা দেখেছে মানুষের ছায়া, অদৃশ্য মানুষের অবয়ব। শুনেছে শরীরহীন চিৎকার, হঠাৎ জ্বলে ওঠা আলো। এমনকি কেউ কেউ বলে হঠাৎ বাতাসে ভেসে আসে অচেনা পচা গন্ধ, যেন কোনো অদৃশ্য উপস্থিতি এখনো সেখানে আছে। অনেকেই দাবি করে হাসপাতালের ভেতরে একটা ছোট ছেলেকে দেখা যায়। সে সব সময় বসে থাকে শূন্যের দিকে তাকিয়ে। তার চোখে অদ্ভুত এক বিষণ্ণতা। আর যারা তাকে দেখে হাসপাতাল ছাড়ার পরেও মনের ভেতর সেই দুঃখটা লেগে থাকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর গল্পটা আসে আরও গভীর থেকে। অনেকে বলে তারা হোঁচট খেয়ে পড়েছে এক রক্তে ভেজা জায়গায়, যেখানে একসময় জাপানি সৈন্যদের গণহত্যা করা হয়েছিল। সময় যেতে যেতে এই সব গল্প ছড়িয়ে পড়ে, আর ওল্ড চ্যাঙ্গি হয়ে ওঠে কিশোর আর থ্রিল সিকারদের এক ভয়ঙ্কর আকর্ষণ। এমনই এক কিশোরী ছিল আন্দ্রেয়াস চ্যান। সে আর তার বন্ধুরা অনেকবার এখানে ঢুকেছিল। অন্ধকার ঘর, স্যাঁতস্যাঁতে গন্ধ, ভয় নয় কৌতূহলী ছিল তাদের সঙ্গী।